বাইরে বন্ধুরা বৃষ্টি পড়ছে, দেখো আমি গাড়ি চেঁচিসে তলায় চলে এসেছি, এত বৃষ্টি পড়ছে। কালকে এগুলো বন্ধুরা রান্না হয়েছিল রাত্রেবেলা, তো ধুতে বাকি ছিল, তো এখন ধুয়ে নেবো এগুলো। মেয়েদের কাজ আমরা করছি। হ্যাঁ তিন জায়গায় যা হবে ঠিক। দিয়ে হবে। তো বন্ধুরা বৃষ্টি পড়ছে আর আমরা যাচ্ছি জল আনতে। বড় ড্রাম নিয়েছি, দেখো 20 লিটারের ড্রাম নিয়েছি। তো চলো জলটা নিয়ে আসি, তারপর ওখান থেকে আমরা চিকেন নিয়ে নেব। আমাদের সাথে আছে 4 জন 6 জন, 4 জন, 4 জন। তো চলো আমরা জলটা নিয়ে আসি। তো বন্ধুরা এখানে আমরা জল নিচ্ছি আর এইদিকে চিকেন নিতে এসেছিলাম। তো চিকেনের দোকানে চিকেন শেষ হয়ে গেছে, কারণ বৃষ্টি, ওয়েদার, মৌসুম ভালো, তো সবাই সকাল সকাল চলে এসেছে শেষ। তো আমরা চলে আসলাম এখন বাজার করতে। তো দেখি ডিম রান্না করব। তো এখান থেকে প্রথমে টমেটো আর আলু নিয়ে নিলাম আর কিছু মশলাপাতি, পেঁয়াজ হাবি যাবি বাজার করে নেব। 1 প্যাকেট ওই ধনে গুঁড়ো আর 1 প্যাকেট ওই গরম মশলা দিয়ে দাও, আর কিছু লাগবে না, 5 টাকা দামে। সে হোক 8 টাকা হোক 50 টাকা হোক, সেটা চাপ নাই। তুমি হ্যান্ডসাম বিরাট। হ্যাঁ বলো বলো, এরপরে হিসাবটা করো, দেখো কত হচ্ছে। 5টা ডিম দাও, 2টো এক্সট্রা খেতে হবে। হ্যাঁ হবে না কেন, তোমাদের ইয়ং বয়স, সবারই বয়স তোমার। না আমি খারাপ বলি না, খারাপকে আমি বলছি নাকি? তোমরা আসলে যে তো এখন তো আমরা খাবোই। এখন খেয়ে পরে আবার 1 ঘন্টা পর খিদে পেয়ে যাবে। হ্যাঁ ওইটাই তো হয়। এই যে কালকে যেরকম রাতে খেয়েছি, আবার ভোর রাতে আবার খিদে পেয়েছে। তো বন্ধুরা আমরা ডিম নিয়ে নেব, ডিম নিয়ে সোজা এখন চলে যাব গাড়িতে, তারপরে একদম ডিমের কষা, ডিম কষা। চলো দেখা যাক কিরকম হয়। তো বন্ধুরা সৌমেনদা টিফিন আনতে গেছে আর আমরা বাজার করে নিয়ে আসলাম। তো কাকা জল নিয়ে চলে এসেছে আগে থেকে, এই দেখো এখানে জল নিয়ে এসেছে। চলো এগুলো ভরে দিই। এই বাবা ডিম ফেটে গেল। তো বন্ধুরা ওই কাকাটা এতক্ষণ বসেছিল, তো ভেতর থেকে ফোন আসলো, তো গাড়ি ঢুকানোর জন্য দেখো রসুন ছুলছিল, তো চলে গেল। আর এটা দেখো কি অবস্থা, ছিঁড়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। প্রথমে ভালো করে বসিয়ে নিই, নয়তো আবার ফেটে যেতে পারে। এখানে জল দিয়ে এদিকে সেদ্ধটা হবে আস্তে আস্তে। 10টা ডিম এনেছি বন্ধুরা। আর সত্যি কথা বলতে চিকেন আনতে গেলাম, চিকেন আমাদের দিল না, মানে দিল না বলতে চিকেন শেষ হয়ে গেছে। তো আজকে বর্ষাকাল, এমনিতেই বৃষ্টি পড়ছে। আর ওইদিকে কি বলো তো, আজকে হচ্ছে তোমার রবিবার, তো ওই জন্য সবাই আজকে বেশি সকাল সকাল, যে ওয়েদারটাও ভালো আছে, তো চিকেন করি সবাই, ওই জন্য সকাল সকাল সবাই চিকেন নিয়ে নিয়েছে। তো আমরা গেছি 10টার সময়, তো এখন আর চিকেন নেই। আর সৌমেনদা গেছে টিফিন আনতে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো সৌমেনদা গেছে। আমাদের ডিম সেদ্ধ কমপ্লিট, দেখো ডিম ফেটে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এতক্ষণ ভরে আমি এই কটা রসুন ছুললাম। আর আমার দাদা পরোটা নিয়ে চলে এসেছে সৌমেনদা। বন্ধুরা বৃষ্টির মধ্যে গরমে রান্না করাটাও একটা দারুণ ব্যাপার, ভালো লাগে খুব। চিকেনটা হলে পরে আজকে জমে যেত, বাট ঠিক আছে, ডিমটাও চিকেনের থেকে কিছু কম না। আমাদের ঘুগনি ঢালা হচ্ছে এখানে, টিফিন নিয়ে এসেছিলাম, ওই দেখো। আর এদিকে আমরা ডিমগুলো তুলে নিয়েছি আর আলু সেদ্ধ করতে বসে দিলাম। আমাদের টিফিন করতে করতে সেদ্ধটা হয়ে যাবে, তাহলে পরে গ্যাসটা কম লাগবে। আপনি দেখি বাচ্চা বলো। এই দেখো পরোটা, পাকিস্তানি পরোটা, বারা পেটের মধ্যে রাখবো পাকিস্তানকে। জিলাপি আছে, জিলাপি ও ফেভারিট। আমার জিলাপিটা বিশেষ করে ভালো লাগে এই সকালবেলা, বিশেষ ওর কাছে, অন্য জায়গায় কিন্তু ভালো লাগে না, ফলমল করে। হ্যাঁ তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই, তারপর তো আলু সেদ্ধ হয়ে যাবে, তারপর ভাত তরকারিটা বেরোবে। দেখো ডিম বন্ধুরা কত কষ্ট করে ছাড়াচ্ছি আমরা, এই কটা ছাড়ানো হয়েছে আর এখানে আর লাস্ট বাকি আছে। ডিম ভাজার তেল দিয়ে দিলাম বন্ধুরা, এই তেল দেখো, তেল দেখো, ডিমের তেল আর দেবো। থাক থাক, এত তেল ডিম ভাজা ওই সব ফুরিয়ে যাবে যে একবারে সব দিয়ে। এদিকে আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি। আর মশলা একবারে সব এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ আর একটু দানা জাস্ট লঙ্কার গুঁড়ো আছে। আর এখানে
এইগুলো সব ভেজে নেওয়ার পর জিরেটা দেবো পেঁয়াজ দেওয়ার আগে। তো সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ মেয়াজ এগুলো তো সব কাটাই আছে, দেখো টমেটো টমেটো। তো তেল গরম হলে পরে আমরা ডিমটা ভেজে নেব, তারপরে কষানো হবে ডিমের কারি। এমনিতেই ইয়ে হয়ে যাবে। তো আমাদের ডিম ভাজা বন্ধুরা কমপ্লিট, দেখো। এরপরে দেবো বন্ধুরা এই গোটা জিরে কটা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ দেওয়ার পর হালকা করে নাড়িয়ে নেব। আমি হিরো হব, মহানায়ক হব। তো বন্ধুরা আমাদের যে মশলাগুলো ছিল দেখো বাটিতে সব রকম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, বাস এগুলো আমরা এখন এখানে দিয়ে নেব। দিয়ে দিলাম, এরপরে নাড়াচাড়া করে নেবো ভালো। কে ডাকছে? গাড়ি ডাকলে আর কি করা যাবে, যাও। এখানে বন্ধুরা টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই যে গ্লাস এটাতে যে মশলা ছিল এই মশলা দিয়ে এখানে একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু। তো দেখো বন্ধুরা আমাদের মশলা রেডি পুরো। আর একটু হোক, আর একটু গলে যাক ভালো করে। এই আলুগুলো দিয়ে দেবো, আর এই যে ডিম কারি আলু দিয়েই করলাম, কি যেন ভাত খাবো তো। দেখো বন্ধুরা হালকা করে জল দিয়ে দিলাম, এরপরে হালকা একটু ফুটে গেলে পরেই হয়ে যাবে। তো আমরা 4 জন আছি, হয়ে গেলে পরেই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের পেছনের গাড়িটা যে দাদাটা ছিল দেখতে পেলে সোমেন দা, সে ও গাড়ি মানে এন্ট্রি করে এসেছিলো 2 দিন আগে। তো বৃষ্টির জন্য ঢুকে নেই, তো আজকে বৃষ্টি পড়ছে তাও আজকে গাড়িটা ডাকলো। তো গেল গাড়িটা নিয়ে গেটে গাড়ি ঢুকালো। তো আমাদের দিকে রান্না হয়ে গেলে ওকে ফোন করবো খাবার টাইমে, তো এসে খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা আমাদের ঝোল মোটামুটি হয়ে গেছে, এরপরে আমরা ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমাদের আন্ডা কারি পুরো কমপ্লিট, দেখো। চলো আমরা এগুলো গুটিয়ে নিই, গ্যাসটায় যেগুলো সব ধোয়াধুয়ি করে নিই, প্রচন্ড নোংরা লেগে গেছে। থালা দুটো ধুয়ে নেবো। আর ডিম দিয়ে দাও। বাপিদার গাড়িতে ভাত রেডি। এখানে কজনের ভাত বাপিদা? এটা আমরা 4 জনা খাবো। 4 জনা। আমাদের জিনিসপত্র দেখেছে বন্ধুরা গাড়িতে কিভাবে আমরা পার করি। এত বৃষ্টি, আমাদের কিন্তু অসুবিধা হবে কি এই বৃষ্টির মধ্যে? ইয়ে ভাত ফেরা হয়ে গেছে বুঝলেন, গাড়ি লোড করতে আমাদের অসুবিধা হবে না? 4 রকম চাল আছে। 4 রকম? 4 গাড়ি 4 রকম। হ্যাঁ না 3 গাড়ি, এক গাড়িতে না। আর মামা তো দেয়নি। ইয়ে আমাদের কিন্তু বৃষ্টিতে আমাদের গাড়ি কিন্তু লোড করতে অসুবিধা হবে, বুঝলো তো? এই ফ্যান ধরে দিলাম, ওই ভাত দেখো হয়ে গেলে পরে ফেলে দাও ফ্যান। আবার কি হবে, এবারে কি করবো, এতক্ষণ কিন্তু হয়ে যেত। আর আমার রান্না কমপ্লিট। ডায়লগ মারছে। হ্যাঁ আমি বলছি যে কি হবে, কখন ডিম সিদ্ধ হয়ে গেছে বলছে আমাকে, এই যে বলছে কি যে এরকম রান্না হয়নি। তাহলে ঠাকুরকে বললি আসতে, ওকে আবার মানা করে দিলাম ওই কথা শুনে। কেন এত রাত্রে ভাত খাওনি? আমার সত্যি ভেবে নিয়েছি, আমার তো খিদেই পায় না। হট করে একটু সত্যি ভেবে নিই কিছু কিছু সময়। ও আচ্ছা, তেমন করে সত্যি করে তো মনে হয় হয়নি নাকি, গাড়ি ঢুকবো বলতে। দেখো হাত না লাগে। নিচে যাবো একটু যেতে এখান থেকে হয়ে যাবে। আর ওই ছোট গামলাটা এখানে রাখো, ছোট গামলাটা এখানে রাখো, ধরবে না বলে তাই।
কোনটা? ওই একটা আছে এই পাশে দাও। হয়ে যাবে এইটা, এইখানে এইটা এই জায়গায় ঢুকে দাও। খাবার খাওয়ার জন্য ফোন করো ওদেরকে, তো খিদে পেয়ে গেছে আমাদের, ফোন করো দেখি। দেখো কি বলে, ওরা আসলে পরে আমরা খাবারটা খেয়ে নেবো কি? আমাদের মামা ফোল্লা ফোল্লা বর্ষাকাল, এই যে আমাদের রোডের ধারে গাড়ি থাকে, এই যে আমাদের মাথায় গানতে, আমার মাথায় গানতে যেতে, আমার চুল দাঁড়িয়ে একটু বড়, সাধু সন্ন্যাসীর মতো লাগে কিন্তু নয়, আমি সাধু সন্ন্যাসী। আমরা কোথাকার হ্যান্ডসাম, কেউ তো আমাকে বলে না, আমি তো বলি। ভালো লাগে, ভালো লাগে, ধরছে না, ফোন ধরছে না, ভালো লাগে না, দেখছি। তো বন্ধুরা আমরা এখন ভাত খাবো, এই গাড়িতে তরকারি নিয়ে আসলাম আর সবাই এই গাড়িতে আছে। তো চলো, ওই সুমনদা গাড়ি ভেতরে ঢুকেছিল, তো চলে এসেছে। এই হচ্ছে ডিমের ঝোল। এই আমাদের গাড়িগুলো ছিটকাবে কোনো কাঁচা আছে, ঢাকা হলেই আমাদের ভালো থাকবে। কি ছিটকাবে কোনো কাঁচা? আমাদের এই ছিটকাবে 2 বছর। এই যে যাদের গাড়ি আছে ড্রাইভার, আমি দুটো এনেছি। আমি কোথায় বসবো? ছিট কভার লাগালে ছিট ছেড়ে না। আজ হোক আর ডিম কা ঝোল, ডিমের ঝোল। আমার এই কভার লাগানো থাকে, কাঁচা আছে। ভাত তোলো, তরকারি একটু সরাও। খাবো, আমাদের একজনের জন্য নিয়ে যাবে। এই যে কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? খাইতে কাজ অভিশাপ লেগে ঝোল দাও একটুখানি, তুই লাগা। আমি ওইদিকে দাও দাও, ইয়ে তো পড়বে সব করলো এইগুলো ভিডিও এইভাবে করবা, তাতে বিছনা কথায় পড়ে না। আমরা তো এইভাবেই চলে বেড়াই। এই যে আমরা খালাসি নেই আমাদের, আমরা সবাই একা একা, একদম একা একা। আমি লবণও চেক করি না, কিছু চেক করি না, কেমন হয়েছে কি জানি। যা হবে হবে, বিষ হলো জল ঢেলি খাবে, আর লবণ হলে লবণ, না হলে লবণ দিয়ে খাবে। ঠিক আছে ভাবিদা, বিরাট। হ্যাঁ না খেয়ে বলছে বিরাট। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্যাক্টরি থেকে ফোন করেছিল তো গাড়ি ঢোকানোর জন্য। তো আমি গাড়ি ঢোকাতে যাব, আর তখনই দেখি সামনের টায়ারটা একটা ব্রেক ঢুকে আছে, তাই গাড়িটা নিয়ে আসলাম। আর ফ্যাক্টরির সামনে এখানে দেখো আমাদের টায়ারের দোকান, তো এখানে এসে জগ তুললাম, আর দেখো টায়ার খুলে দিয়েছি। মিস্ত্রি এখন সামনের টায়ারটা ঠিক করবে। এখন অল্প অল্প হাওয়া বেরোচ্ছিল, তো বেশি হাওয়া বেরোলে পরে ফ্যাক্টরিতে বসে গেলে পরে সামনের টায়ার তখন একটু অসুবিধা হবে, তাই এখান থেকেই প্রথমে ভালো করে খুলে নিই, তাহলে রাতেরবেলার কষ্ট হবে না। তো এখন টায়ারটা ঠিক করব, টায়ারটা ঠিক করার পর তারপরে চলে যাবো সোজা ফ্যাক্টরিতে লোড করতে। তো বন্ধুরা আমরা টায়ার ঠিক করে চলে আসলাম গেটের সামনে, টাকা পয়সা ওখানে মিটিয়ে দিলাম। 600 টাকা বিল হয়েছে, 4 নম্বর অমনি লাগিয়েছে একটা প্যাচ, আর মিস্ত্রি তোমার জগ নিয়েছে 50 টাকা ভাড়া। আর সবাই তো জানো যে কোনটা কত নেয়, টায়ার সাথে 35 টাকা নিয়েছে। আর চলে আসলাম গেটের সামনে, দেখো গাড়ি এদিকে ফুল আছে, এদিকেও সব গাড়ি কাটা হচ্ছে। তাই চলো